3rd November আজকে অনেকদিন পরে আমি একটা ভিডিও বানাইছি বিকজ আমি অবভিয়াসলি এতদিন কোনো ভিডিও বানাতে পারছি না, সময় আসছিল না, অনেক হ্যান ত্যান কাজ আসছিল। আর কী কয় মানে আজকে আমরা ডাব্লিউবি ইটসের যে পোয়েমটি আমি ডিসকাস করতেছিলাম এটাই ডিসকাস করুম আজকে 3rd ইনস্টলমেন্টটা। এটার নাম, এই পোয়েমটার নাম হচ্ছে অ্যান আইরিশ এয়ারম্যান ফোরসিজ হিজ ডেথ, composed 1918 from the Wild Swans at Cool 1919। এই যে কবিতাটা এটার হইতেছে যে মানে যদি আমি ট্রান্সলেট করতে যাই বাংলাতে, এটা হচ্ছে যে ফাইটার পাইলটরা যারা থাকে না, এটা হচ্ছে এয়ারম্যান, হচ্ছে একজন ফাইটার পাইলট নিজের মৃত্যুরে দেখতেছে। এটা কম্পোজ করেছিল 1918 সালে। আর কালেকশানটা বেরিয়েছিল, মানে যেই কালেকশানে বেরিয়েছিল এটা হচ্ছে ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল, যেটা নিজে পাবলিশ হয়েছিল 1919 সালে। মানে তোমার এটা বুঝতে লাগবো যে এই কবিতাটার এই যে টাইটেলটা এটার মানে কি। কবিতাটার এখানে একটা সলিলোকুই কি মানে যখন একটা মানুষ সে নিজের থটটিরে, নিজের ভাবনাটিরে এক্সপ্রেস করতেছে একটা কন্টিনিউয়াস ইয়েতে, আর কোনো ইয়ে নাই, আর কোনো মানে ক্যারেক্টার নাই, কিচ্ছু নাই, সে নিজের থটটি অন্য কারোর কাছে অথবা নিজের কাছেই এক্সপ্রেস করতেছে। এটা হচ্ছে সলিলোকুই। এই পুরো কবিতাটা এটা একটা সলিলোকুই। কার ইয়ের থেকে? একজন এমন একটা ফাইটার পাইলটের ইয়ের থেকে যে কিনা জানে সে অক্ষণে মারা যাইব, তার আর কোনো মানে ভবিষ্যৎ নাই, সে যেই মোমেন্টটি বেঁচে গেছে এটা সবটি শেষ, মানে এটা তার এন্ড। আর তো এই যে কবিতাটা এটা লেখা হয়েছিল কোন কনটেক্সটে? এটা লেখা হয়েছিল 1914 থেকে 1918 যে বিশ্বযুদ্ধ 1 হয়েছিল, মানে প্রথম বিশ্বযুদ্ধ যেটা হয়েছিল, এটার মধ্যে আয়ারল্যান্ডের অনেক মানে সোলজাররা ইউনাইটেড কিংডমের লিগা ফাইট করছিল। কে লিগা? তখন আয়ারল্যান্ড ইউনাইটেড কিংডমের একটা পার্ট ছিল, মানে ইন্ডিয়া যেমন 1947 ইন্ডিপেন্ডেন্স পাইল, ইন্ডিয়া যেমন ইউনাইটেড কিংডমের একটা পার্ট ছিল 1947 অবধি, আয়ারল্যান্ডও 1920s অবধি সেটা একটা কলোনি আসিল ইয়ার। এরপরে গিয়ে এটার পার্টিশন হয়েছে, আর নর্দার্ন আয়ারল্যান্ড গেল ইউনাইটেড কিংডমের কাছে, আর রিপাবলিক অফ আয়ারল্যান্ড যেটা এখন আমরা দেখতেছি যেটার ক্যাপিটাল হচ্ছে ডাবলিন, এটা আসলে ইয়েতে মানে এটা হয়ে গেল নতুন একটা কান্ট্রি। তো এই আয়ারল্যান্ডের অনেক ইউনাইটেড কিংডমের লিগে ফাইট করছে। অ্যান্ড কবি ইয়ানাটা কইতেছে যে যে যেখানে আয়ারল্যান্ড নিজের ফ্রিডমের লিগে ফাইট করছিল, অন দ্য আদার হ্যান্ড ইউনাইটেড কিংডমই ফোর্সিবলি এই লোকটিরে, ইনোসেন্ট লোকটিরে তারারে কনস্ক্রিপ্ট করছে, তারারে লইছে, তারারে মানে জোর করে এই আর্মিতে লয়ে লইছে যে না তোমার আমরা লিগে ফাইট করতেই লাগবো, আর নাইলে হইতো না। তো আমি দেরি না কইরা কবিতাটা শুরু করতেছি। I know that I shall meet my fate somewhere among the clouds above. Those that I fight, I do not hate. Those that I guard, I do not love. প্রথম লাইনসেই যে ন্যারেটার আছে, আচ্ছা এটা কোনার আগে তোমার অ্যাটেনশন বুঝাইতে চাই। উইলিয়াম বাটলার ইটসের একটা আছে, ইন মেমোরি অফ মেজর রবার্ট গ্রেগরি। এখন এই মেজর রবার্ট গ্রেগরি কে? এই মেজর রবার্ট গ্রেগরি তো উইলিয়াম বাটলার ইটসের একজন বন্ধু আছিলেন, যে কিনা এই বিশ্বযুদ্ধ 1-এ একজন হিসাবে, সোলজার হিসেবে মারা যান, অবভিয়াসলি অ্যাজ অ্যান এয়ারম্যান। সো যখন এই কবিতাটা লেখা হয়, মানে অ্যান আইরিশ এয়ারম্যান ফোরসিজ হিজ ডেথ, যেটা কিনা ইন মেমোরি অফ মেজর রবার্ট গ্রেগরির পরে লেখা হয়েছে, কওয়া হয় যে তাইনের লইয়েই এই কবিতাটা, মানে তাইনের পার্সপেক্টিভ থেকে। তো আমি যদি এজিউম করি যে এই মেজর রবার্ট গ্রেগরি এখানে কথা হচ্ছে যে আই নো দ্যাট আই শ্যাল মিট মাই ফেট, মানে আমার জানা আছে আমার ভবিষ্যৎ কি, আমার ভাগ্য কি, আমার এটা জানা আছে, আমি এটার লগে একটু পরেই মানে দেখা করব, এটার লগে আমার একটা মোলাকাত হইব। বলছে সামওয়্যার অ্যামং দ্য ক্লাউডস অ্যাবাভ, মানে এই যে আকাশের মধ্যে মানে পাইলটসরা ইয়ে করতেছে, ফাইটিং করতেছে, লইরাই চলছে, তারা
কোনো দিন নাই রাত্র নাই, তারা কোনো নিজের কোনো লাইফ নাই, তারা লাইফটা হচ্ছে হেল বানায়, তারা আর একটা কান্ট্রির লিগে ফাইট করতেছে এই আকাশের মধ্যেই, এই যে বড় একটা ইয়ের মধ্যে, এটার মধ্যেই তারা নিজের মানে ভাগ করে দেখবো। দোজ দ্যাট আই ফাইট আই ডু নট হেট, মানে আমি যারার এগেনস্টে ফাইট করতেছি, তখন তোমার এটা বুঝতে লাগবো কারার এগেনস্টে ফাইট হচ্ছিল। ইউনাইটেড কিংডম ফাইট হচ্ছিল জার্মানির এগেনস্টে, অটোমানসরার এগেনস্টে। সো খুবই এনে হচ্ছে যে আমি যে জার্মানসরার এগেনস্টে ফাইট করতেছি, আমি কিন্তু তারা একদম হিট করি না, আমার তারার প্রতি কোনো ইয়ে নাই, মানে আক্রোশ নাই, কিচ্ছু নাই। আমি তারা চিনি না ঠিক কইরা, আমি তারা মানে হেইট কি করব? আমি যদি তারা ঠিক কইরা এটা মানে পরিচয়ই না থাকে আমার যে কারে আমি ইয়ে করতেছি, আমি তো অন্য একজনের লিগে ফাইট করতেছি, তো আমার তো ডাইরেক্ট হ্যালো কোনো মানে শত্রুতা নাই। আর পরের লাইনে বলছে দোজ দ্যাট আই গার্ড আই ডু নট লাভ। ওখানে কবি কি এটা বলছে যে আমি আয়ারল্যান্ডের মানুষকে পছন্দ করি না? না, এটা না। ওয়ার্ল্ড ওয়ার 1-এ ইউনাইটেড কিংডমের যে সিটিজেন্সরা ছিল, খুবই তারার কথা হইতেছে হয়েছে আমি এই যে ইউনাইটেড কিংডমরে প্রোটেক্ট করানোর লিগা আমি এই আকাশের মধ্যে ফাইট করতেছি, এত মানে রিস্ক দিয়া নিজের জীবনরে ইয়ে করতেছি, মানে জীবনটা রিস্কে রাখা আমি ফাইট করতেছি, এটা তো কোনো মানে হয় না। বিকজ তুমি আমার জোর করে একটা জায়গাতে ফাইট করতে লয়ে গেছো, আমি তো তোমার চিনিও না ঠিক করে, আমি তো তোমার ভালোবাসি না, তুমি তো আমার মানে কইদি বানায়া তুমি আমার ফোর্স করতেছো ইয়ে করানোর লিগা, তোমার হয়ে ফাইট করানোর লিগা। এবং তারার এগেনস্টে ফাইট করতে বলছো যারা তোমার শত্রু, আমার কোনো শত্রু না তারা, আমার লগে তার কোনো সম্পর্ক নাই। তো আমি কেমনে তোমার ভালোবাসো? এখন এটা একটা তুমি যদি বুঝতে চাও এক্সাম্পল, মনে করো তোমার কেউ একটা বন্দি করে লয়ে গেছে, ঠিক আছে? এখন বন্দি করে লয়ে গেছে যেহেতু, তোমার তো আর হে ভালো করে ট্রিট করতো না, হে তোমার মারবো, অনেক তোমার উপরে মানে টর্চার করবো, অনেক তোমার বেইজ্জত করবো, অনেক কিছু করবো, যেটা দিয়ে তোমার যে ফ্রিডম, তোমার যে স্বাধীনতা, এটা সে লয়ে যাওয়ার চেষ্টা করবো। এখন এসব কইরা সে তোমারে একটা মানে মাঠের মধ্যে লাত্তি মেরে ফেলাই দিব, কইব যাও এই লোকটার এগেনস্টে ফাইট করো, এই লোকটার মানে শেষ করে দাও, এই লোকটার আমি দেখতে পারি না। এখন তুমি কি করবা? তোমার অবভিয়াসলি ফাইট করতেই লাগবো, বিকজ তোমার কাছে আর কোনো চয়েস নাই। তোমার কাছে যদি কোনো চয়েস থাকতো তাহলে তুমি এখান থেকে ভাগ্য যেতে কইলে, তোমার কাছে কোনো চয়েস নাই, তোমার বন্দি বানা রাখছে, তোমার হাত আটকাইন না, তো তুমি কি করবা? তোমার তো ওই লোকটার ফাইট করতেই লাগবো, ফাইট করতেই লাগবো, এবং তোমার নিজের লাইফরে রিস্কের একটা ফাইট করতে লাগবো। এটা একটা খুব মানে টাচিং মোমেন্ট আমি মনে করি, যে আমি নিজের লাইফরে ইয়ে কইরা আমি আরেকজনের লিগা বন্দি হইয়া নিজের ফ্রিডমরে কম্প্রোমাইজ কইরা আমি আরেকজনের লিগা ফাইট করতেছি। এটার থেকে বড় কোনো মানে ব্যথার জিনিস আর হইতে পারে না। বুঝছে? My country is Kiltartan cross, my countrymen Kiltartan's poor. No likely end could bring them loss or leave them happier than before. আয়ারল্যান্ড যেটা এনে কইছে কিলটার্টানস ক্রস। এখন এটার মানে কি? এটা একটা মানে যে স্কট আয়ারল্যান্ডের যে আইরিশ হেরিটেজ, এটার একটা সিম্বল। বুঝছে? আমার এই লোকটি হইতেছে এই যে এই সিম্বলটা কিলটার্টানস ক্রস, এই মানে এই ক্রসের যে সবচেয়ে গরিব মানুষটি, এই কান্ট্রির যে সবচেয়ে গরিব মানুষটি, সবচেয়ে পোর লেখা আছে দেখো, মাই কান্ট্রিম্যান কিল তারতানস পোর। এই যে এই যে দেশের গরিব মানুষটি, যারা ওয়ার্কিং ক্লাস মানুষটি, যারা কিনা এত স্ট্রাগল কইরা নিজের ইয়ে করতেছে, এবং তারা মানে দিনের শেষে ইউনাইটেড কিংডমের মানে আন্ডারে পদদলিত হইতেছে, তারা হইতেছে আমার আসল মানে দেশের মানুষ। আমি তারারই গিয়া ভালোবাসি। আমার দেশটা হইতেছে এই এরকম একটা দেশ, যেখানে মানে সারাক্ষণ আর একটা দেশ আয়া মানে ইয়ে করতেছে, কীতা কয় বুঝতেছ তো, মানে এটা অপ্রেস করতেছে আর কি। তো কবি না আরেকটা জিনিস এনে হাইলাইট করতে চাইছে যে দেখো, তুমি যদি বুঝতে পারো, এটা হচ্ছে যে রিয়েল প্যাট্রিয়টিজম কারে কয়। রিয়েল প্যাট্রিয়টিজম মানে দেশভক্তির যে একটা ভাবনা,
কই দিয়ে না কইছে কবি এনে ইরে দিয়া বুঝাইতেছে যে তুমি যদি নিজের দেশের মানুষরে ভালোবাসো, নিজের যে দেশের সবচেয়ে গরিব মানুষরা যারা কিচ্ছু নাই তার কাছে, নিঃস্ব যারা, তারার কাছে তুমি যদি মানে একটা হইতে পারো, সিম্বল হইতে পারো হোপের, তারারে যদি তুমি ভালোবাসো, তাইলে কি তুমি আসল দেশ করতেছো। তুমি যদি কেউ একজন আয়া তোমার দেশটা লয়ে লাইলো, তুমি নিজেরা বেনিফিট করানোর লেগে যদি তারারে মানে প্লিজ করতে শুরু করো, তাইলে কিন্তু তুমি আসল দেশভক্ত না। তোমার দেশটা, তোমার এটা বুঝতে লাগবে তোমার কোন ইয়েটা, হোয়াট ইজ ইয়ার্স। তুমি যদি এটা না বুঝো তাহলে তুমি কিছুই পারতা না। তুমি যারা অ্যাপ্লাই করবা, যে তোমার থেকে উপরে আসে, যে তোমারে মানে আস্তে 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 নিঃস্ব করতেছে, তুমি যদি হেরে গিয়া একটু তেল মালিশ করতে যাও, হ্যাঁ কিন্তু তোমার কোনো পাত্তা হইতো না, হ্যাঁ তোমার আরও নিঃস্ব করবো। অন দ্য আদার হ্যান্ড, তুমি তোমার থেকে যে নিচে আছে, যে গরিব মানুষটি আছে, তারারে যদি একটু উপরে তুলনার মানে চেষ্টা করো, তারারে একটু মানুষের মতো ট্রিট করো, তারারে যদি একটু ভালোভাবে মানে তারার লগে ট্রিট করো, তাইলে কিন্তু তুমি একটা মানে খুব কাজের কাজ করতেছো। তুমি কিন্তু মানে একটা মানে খুব ভালো কাজ করতেছো, তুমি ঠিক জায়গাতে গিয়ে ঠিক মানে কাজ করতেছো। তোমারে তখন আর কেউ নিচে নামাইতে পারতো না, তখন তোমারে আর কেউ নিঃস্ব করতে পারতো না। এরপর হয়েছে এই লাইনটি, এই যে আমি যে এটি কইলাম, এটি কিন্তু ঠিক পরের কয়েকটা লাইনে করা হয়েছে। নো লাইকলি এন্ড কুড ব্রিং দেম লস অর লিভ দেম হ্যাপিয়ার দেন বিফোর। মানে এই যে ওয়ারটা হইতাছে, World War I, বিশ্বযুদ্ধ এক যে হইতাছে, এটার মধ্যে যাই হোক না কেলে, যেই জিতুক, ইংল্যান্ড জিতুক না জার্মানি জিতুক, এটা তো আয়ারল্যান্ডের মানুষের কোনো মানে হেল্প করতো না। আয়ারল্যান্ডে যে গরিব ফার্মাররা আছে, আয়ারল্যান্ডে যে গরিব লোকরা আছে, তারা তো কোনো হেল্প করতো না। এটা তারারে সেই, তারা মানে স্লেভসই আসিল, স্লেভসই থাকবো ব্রিটিশরা, ঠিক আছে না। স্লেভস বলতে যারা মানে ব্রিটিশের আন্ডারে তখন নিয়ে আসিল আর কি, যেমন ইন্ডিয়াও আসিল, আমরা সাবজেক্ট আসিলাম, ব্রিটিশ সাবজেক্টস। তো এখানে হচ্ছে যে যদি ব্রিটেন জিততাও জায়গায় এই ওয়ারটা, তাইলে কি আমরা ইন্ডিপেন্ডেন্স পাবো? আমরা তো ইন্ডিপেন্ডেন্স পাইতাম না। আমরা তো সেই মানে পুরানো ইয়েতে ফিরে দিতে লাগবো, ইংল্যান্ড আমরার উপর শাসন করতে থাকবো, আমরা আমরা আর কিছু থাকতো না, আমরা তো নিশ্চয়ই দিতাম। জার্মানিও যদি জিতে, ইংল্যান্ড কিন্তু আমরার কোনো মানে আমরার উপরে যে গ্রিপটা আছে এটা লুজ করতো না, আমরা ইন্ডিপেন্ডেন্স দিত না, আমরা স্বাধীনতা দিত না। সো যেই মানুষটি আছে আয়ারল্যান্ডের মানুষটি, তারা না কোনো লস হইব তারার এই যুদ্ধর থেকে, না তারা মানে অন্য কিছু একটা আগের থেকে বেশি খুশি করতে পারবো যদি না এটা স্বাধীনতা হয়, ঠিক আছে। কবি এখানে তো তখন লেখা হয়েছে মানে তাহলে ভাবতেছে কনটেক্সটটা কোনটা বুঝতে পারলাম তোমার, যে বিশ্বযুদ্ধ একের ঠিক সময়ে কিন্তু যখন প্রথম বিশ্বযুদ্ধ যখন লাইক 2 বছর হয়ে গেছে, 1914 থেকে 1916, তখন গিয়ে কিন্তু আয়ারল্যান্ড নিজের একটা মানে রিপাবলিক বানানোর চেষ্টা করছিল, যেটা আমি আগের একটা ভিডিওতে বুঝাইছিলাম, ইস্টার 1916। তো কবি যখন উইলিয়াম বাটলার যখন এই কবিতাটা লেখছেন, তিনি কিন্তু এটাও মাইন্ডে রাখছেন যে স্বাধীনতা ছাড়া অন্য কোনো আউটকাম, এই প্রথম বিশ্বযুদ্ধের অন্য কোনো রেজাল্ট আয়ারল্যান্ডের মানুষরে মানে কোনো বেনিফিট করতো না। তারারে না এটা কোনো দুঃখ দিব, না এটা কোনো মানে তারারে একটা খুশি করানোর খবর আনবো। বলছে নর ল nor duty bade me fight, nor public man, nor cheering crowds. A lonely impulse of delight drove to this tumult in the clouds. কইছে না কোনো আইন, না কোনো ডিউটি, আমরা কেউ ফোর্স করছে না করানোর লেগা, আমি নিজের থেকেই একটা করতেছি। এটা কিন্তু একটা কন্ট্রাডিকশনের মতো কাজ করতেছে, ঠিক আছে। নর ল নর ডিউটি বেড মি ফাইট, মানে আমারে কোনো আইন কানুন ফোর্স করছে না লিগা ফাইট করানোর লিগা, বাট আমারে কনস্ক্রিপ্ট করে লওয়া হয়ে গেছে। আমারে কেউ ফোর্স করছে না, বাট তারা আমারে মানে এটা মতো আর কি। তোমার আমি যদি কই
আমি তোমার ডাইরেক্টলি কোনো ফোর্স করতাম না, বাট তোমার আমার লিগা ফাইট করতে লাগবো। Nor public man, nor cheering crowds, a lonely impulse of delight drove this tumult in the clouds. কইছে কোনো মানে মানুষ, কোনো একটা চিয়ারিং ক্রাউড, মানে খুব বড় ক্রাউড যেটা আমার লিগে খুব মানে চেয়ার করতেছে, এ তুমি যাও, তুমি ফাইট করো, তোমার এটাই অথবা কোনো একটা পাবলিক নেতা মনে করো, এ পাবলিক ম্যান যেখানে হয়েছে তোমরা ফাইট করতেই লাগবো, তোমরা আমার হইয়া ফাইট করতেই লাগবো, তোমার আমার হয় না এটা যে মানে আমি এটা ভুল কইছি, তোমার আয়ারল্যান্ডের লিগে ফাইট করতে লাগবো। তারা কিন্তু এটা কইছে না যে আয়ারল্যান্ডের লিগে ফাইট করতে লাগবো তোমার, তারা উল্টা তারা ফোর্স করে ইউনাইটেড কিংডমের আর্মিতে মানে কনসেপ্ট করে দিছে। এ লোনলি ইম্পালস অফ ডিলাইট, মানে অনেক সময় তোমার হয় না যে আমার এটা ইচ্ছা করতেছে করুম, আমি আর অক্ষণে একটা কিছু কারণে ইচ্ছা করতেছে, আমার অক্ষণে এখানে যাওয়ানোর ইচ্ছা করতেছে, মনের মধ্যে মানে ইনস্ট্যান্টলি যেটা তোমার একটা থট আয়, ঠিক আছে, এ লোনলি ইম্পালস অফ ডিলাইট। কবির মনেও, অথবা আমি যদি মেজর রবার্ট গ্রেগরির মানে সেন্সে দেখি, হচ্ছে তাইনার মনে একবার একটা ডিলাইটের একটা ইম্পালস ছিল যে আরে আমি তো এটা করতে পারি, আমি তো ইউনাইটেড কিংডমের লিগা গিয়ে আমি ফাইট করতে পারি। তখন তাই না অবভিয়াসলি বুঝছে না যে এটার একটা মানে কী হইতে পারে, এটার যে কনসিকুয়েন্স কী হইতে পারে, আমি তারা লেগে ফাইট করব, তারা তো আমারও কোনো কিছু দিত না, এবং আমারও একটা মৃত্যু হইব, আমারও কোনো একটা লস হইব, আমি আমার তো কোনো গেইন নাই এটার মধ্যে। এলিগে তেনে কিন্তু কইছে লোনলি ইম্পালস, তেনে যদি উইশ অথবা কোনো অন্য কোনো ওয়ার্ড ইউজ করতো তাইলে হয়তো বা এটার কনটেক্সটটা চেঞ্জ হইতো। বুঝছে, আমার মনের মধ্যে একলা একটা থট আইসে, তখন আইসে, এবং এটা খুব ডেঞ্জারাস একটা থট, বিকজ আমি এটার পরে কী হইব, আমি যদি মানে ভাবনাটারে আমি মানে এটার পথেই আমি চলি, তাহলে এটার যে একটা হইব পরে, এটার যে রিপারকাশনটা হইব, এটা কি হইব তা তো আমি জানি না। তো এলিগে এটা কয়েছে এ লোনলি ইম্পালস অফ ডিলাইট ড্রোভ টু দিস টিউমাল্ট ইন দ্য ক্লাউডস। এই যে আমি সেদিন এই ভাবনাটা করছিলাম যে আমি আয়ারল্যান্ড সাইডা আমি ইউনাইটেড কিংডমের লিগে ফাইট করতে যাবো, তার আমি প্রথম বিশ্বযুদ্ধে আমি ফাইট করব, আমি তার একটা এয়ার ম্যান হিসাবে ফাইট করুম, আমি অনেক সিটিতে যাবো, অনেক সিটি থেকে বম্বিং করুম, ফাইটিং করুম, এয়ারের মধ্যে অন্য পাইলটসের লগে ফাইটিং করুম, করুম। এটার একটা যে মানে পরে এটার পরে কী হইলো, এটার রেজাল্ট কী হইলো, এটার রেজাল্ট এটা হইলো যে ওখানে আমার এটা মানে ভাবতে লাগতেছে যে অক্ষণে মইরা যামগা, অক্ষণে আমি বিনা কারণে আমি ফাইট করতে আইসি এনে। ড্রোভ টু দিস টিউমাল্ট ইন দ্য ক্লাউডস। টিউমাল্ট মানে কি, একটা এমন একটা জিনিস যেটা অক্ষণে খুব মানে খুব বড় আর কি, খুব ইট ইজ এ ভেরি, আমরা যেমন দেখো মানে কোনো একটা বড় কোনো একটা কী করতাম ডিফাইনিং একটা যদি কিছু হয়, তাইলে আমরা এটা কই টিউমাল্ট, মানে খুব কী করতাম, কেউ কারোর মধ্যে মনে করো ঝগড়া লাগছে, খুব বড় একটা দুজনের খুব বড় একটা ঝগড়া লাগছে, দুজন খুব পিটাপিটি করতেছে, এবং খুব রক্ত চারদিকে খালি মানে ভায়োলেন্স আর ভায়োলেন্স, চারদিকে রক্তপাত হইতেছে খালি, মানে একটা রক্তের বন্যাই বয়ে গেছে, এটা হচ্ছে একটা টিউমাল্ট। অথবা মনে করো একটা কেউ গান গাইতেছে, হ্যার চারিদিকে পাশে খালি চারদিকে খালি ক্রাউড আর ক্রাউড, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানে মানুষ খালি ক্রাউডের মধ্যে, এটা হচ্ছে টিউমাল্ট। এমন একটা যেটা খুব এক্সেসে এবং খুব ডেঞ্জারাস অ্যামাউন্টসে আছে। হয়েছে ড্রোভ টু দিস টিউমাল্ট ইন দ্য ক্লাউডস, এই যে আমি যে না ভাইবা যে এই ডিসিশনটা লইলাম যে আমি ইউনাইটেড কিংডমের একটা এয়ারম্যান হিসেবে ফাইট করুম, এটা ওখানে গিয়া এই মোমেন্টটাতে লিড করতেছে যেখানে আমি রিগ্রেট করতেছি যে আমি কেলিগে এনে ফাইট করতে গেলাম, যারা আমি ফাইট করছি তারা আমি মানে হেইটও করি না, এবং যারা লিগে আমি ফাইট করছি তারা আমি ভালোবাসি না, তারা আমার কোনো, তারাও আমার ভালোবাসেন, তারা লিগে আমি একটা জাস্ট একটা স্লেভ। I balanced all, brought all to mind. The years to come seemed waste of breath, a waste of breath. The years behind, in balance with this life, this death. আচ্ছা, এই কিছুক্ষণ আগে মানে এই যে মৃত্যুর কিছুক্ষণ আগে আমার মাইন্ডে সব রকমের থটস আইতেছে। কীরকম থটস,
কইছে যে আমার সামনে যেই বছরটি আসিল আমি তখনও ইয়াং, এই মেজর রবার্ট গ্রেগরি যখন মারা গেছে তাই কিন্তু তাইনের 30 ঠিক করে রিচ করছে না। আমি তাইলে তো তাইনের পুরো জীবনটাই তাইলে বাকি না। কইছে আই বেলা দ্য ইয়ার্স টু কাম সিম ওয়েস্ট অফ ব্রেথ। এই যে এতটা বছর আইতাছে আমার কাছে মনে হইলো এটি যেমন একটা ফালতু এটার কোনো কাজই নাই, আমি বাঁচতামই না। এ ওয়েস্ট অফ ব্রেথ দ্য ইয়ার্স বিহাইন্ড। এত বছর যে আমি বাচ্চা আইলাম, এই যে জন্ম হইলো, জন্মের থেকে আমি বাচ্চা হইলাম, বাচ্চার থেকে আমি একটা বড় মানুষ হইলাম, আমি একটা মানে ম্যান হইলাম, তো এত বছর যে কাইটা এলো ইদি তো একটা ওয়েস্ট। আমি যদি অক্ষণেই মরে যাইগা, আমি যদি মানে অক্ষণেই আমার মৃত্যু হয়ে যায়গা, তাহলে তো আর কোনো লাভ নাই। এত বছর বাচ্চা এলাম আমি, আর আমার এমনি একটা মৃত্যু হইতেছে যে একটা অর্ডিনারি এয়ারম্যান হিসাবে আমার মৃত্যুর মধ্যে কোনো মানে আমি পিসফুলিও মরতে পারতেছি না। আমি কখন মরুম আমি জানি না, বাট অক্ষণে কিছুক্ষণের মধ্যেই আমি আর হয়তো বা মৃত্যু হইব, হয়তো বা মানে অক্ষণে মৃত্যু হইব, হয়তো বা একদিন পরে, হয়তো বা 2 দিন পরে, বাট আমার মৃত্যু শিওর। এই আকাশের মধ্যে এই ফাইটিং করতে করতে আমি মারা যাম, আমি তো আর বাঁচতে পারতাম না। তাইলে এত বছর যে আমি এত কষ্ট করে বাচ্চা এলাম, এটা তো একটা ওয়েস্ট। ইন ব্যালেন্স উইথ দিস লাইফ দিস ডেথ। আমি যদি এই লাইফের লগে লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি এত বছর যে বাচ্চা আইছি, সরি ফর দ্য নয়েজ যদি নয়েজ শুনতে পাও আপনার, কারণ আমার কাছে অবভিয়াসলি হেডফোন নাই ওখানে। আচ্ছা, এই যে এত বছর বাচ্চা আইছি, এতটি মোমেন্ট, এতটি যে জিনিস হয়েছে, সব কিছু একটা ওয়েস্ট মনে হইতেছে আমার কাছে। সব কিছু নয়েজ প্রচণ্ড বেশি, সব কিছু একটা ওয়েস্ট। এত বছর ধরে যে আমি ফাইট করলাম নিজের ইয়ের লিগা, এত বছর যে আমি নিজের জীবনটারে লিড করে আইলাম, এই মৃত্যুটা আমার লিগা একটা আউট অফ প্রপোর্শন ইয়ে লাগতেছে আমার কাছে, এটা ওয়েস্ট লাগতেছে। সে রাহি আমার কাছে হয়তো বা শুনতে পাচ্ছি পাশে অনেক আওয়াজ দিতেছে, আই এম নট শিওর। আমি পরের দিন হয়তো বা আমি আরেকটা কবিতা ইয়ে করুম, আজকেরটা মনে হয় না ডিসকাশনটা এত ভালো হয়েছে, বাট স্টিল ইট উইল ইমপ্রুভ।